তে ফলবাজ আমাদের বানিয়াচুকের কথা বলি, বড় বড় বিল আছে, বিলের মধ্যে যখন নাকি ফল লইয়া মাছ মারা যায়, ফল লইয়া যায় তো 1000 মানুষ, 1500 মানুষ, 2000 মানুষ একসাথে নামে। নামতে গিয়া ফল লইয়াই যায়, শুধু না একটা ফল তো নেই, ওই 6-7 হাত লম্বা একটা রশি নেয়, কানি আঙ্গুলের থেকে একটু চিকন অতন্যাদি এই লম্বা একটা লোহার টুকরা আছে, এটার একটা মাথা চুকা আর একটা মাথা একটা ছিদ্র আছে। আমরা বানিয়াচুঙ্গের বাসায় কয় ফল হই, আপনারা কি থাকো না না ফল হই দড়ি না, দড়ি তো আমি আগে করিছি, এটা ফল হই, ঠিক না বেটি? এরপরে ওই যে রশিটা ছিদ্রটা, লোহার ছিদ্রটা দিয়া ঢুকাইয়া শক্ত করে বাঁধে, রশির আর একটা মাথা রইয়া গেছে, এই মাথাটার মধ্যে একটা লাঠি বাঁধা, এবার নেই মাথুর না দিয়ে আপনারা। এরপরে যখন না কে অনলাইন না যাব গিয়া, আমি নিজে পাইছি, আরো কত মিয়া আসাবে আমাদের এলাকাত ফলো পায়, নিজের লাগে খাইয়া মার কি করবো, মাছ মারিয়া খাইমো, অসুবিধা কিতা? কোনো বদনাম আছে? কের বদনাম? কেউ বদনাম করলে তুমি গিয়া মাইরো না, তোমার পয়সা হাতে কিনা খাও, মা ঠিক না বেটি? তে ফলো পাইবা লাম্বার আগে লেংটি ভিন্দে, লেংটি বুঝেননি আপনারা? কোন এলাকাত কর লেংটি, কোন এলাকাত কাছুটি, লেংটিটা ভিন্দে, লেমটি না ভিনলে মুল্লাগিরি বাড়ি যাও গিয়া, বেড়াছেরা লাগিয়ে কই যাবো মাছ আর কই যাবো, হ্যাঁ ঠিক না বেটি? লেংটিটা ভিন্দে বিসমিল্লাহ করে ফলটা হাতের মধ্যে লইয়া, রশিটা এরপরে লাঠিটা হাতের মধ্যে লইয়া বিলের মধ্যে নামিয়া ফলটা তৈয়া ওই যে লোহার টুকরা ফল এটা লঙ্গির গুঞ্জার মধ্যে ঢুকাই দেয়, আর লাঠিটা ভীষণ দিকে ছাইরা দেয়। এরপরে ফল পাইতে তাই ইয়া আল্লাহ বিসমিল্লাহ করে ফল পাওয়া আরম্ভ করে, আল্লাহ আল্লাহ করে একটা ডাক দেয়, কিতা এই আল্লাহ আল্লাহর ডাক ওই মাছ যেমন কেমন হইয়া দেখা ফল পাইতেছে, একটু পরে একটা দড়ি সে ফল হইতে গাইতিয়া রশির মধ্যে সাইরা দেয়, কোনো অসুবিধা নাই, মাছ যাইবার কোনো ডর নাই, পিছন দিকে লাঠি আছে কিনা? আছে না? আরো বাইল, আর একটা লাগাইলো ভরে ধরছে, দইরে সাইরিয়া এটারও গাইতে পিছন দিকে সাইরা দিছে, রশির পিছন দিকে কি আছে? লাঠি আছে, মাছ যাইবার কোনো সুযোগ। এভাবে বাইতে বাইতে অর্ধেক বিল গেছে, অর্ধেক বিল যাওয়ানোর পরে এক ব্যাককল আসিল আমার মতো এক ব্যাককল, এ লাঠিটা বাঞ্চিল দিয়ে ডিল করে বেঁধে দিয়েছে, পাথর না দিয়ে আপনারা, আর মাছের ঠেলা পড়ছে, আর লসিটা লাঠিটা ছুটে গেছে। আর হে যে মাছ ধরছে, এটার একটা মনের আনন্দ আছে, একটা ফুর্তি আছে, এই আনন্দের কারণে, ফুর্তির কারণে লাঠি দিয়ে ছুটে গেছে, এটার খবর নেই। এরপরেও বাইতাছে, সবাই ফলো বাইতাছে, সবাই মাছ ধরতেছে, খেওয়া মাছ ধরতেছে, ফলই দিয়া রশির মধ্যে ছাড়তাছে, আল্লাহ যাইতাছে, মাছ যে ছুটে যাইতাছে, এটার খবর যাইতে যাইতে বিলের হেই মাথাত গেছে। বিলের হেই মাথাত যখন নাকি গেছে, সব মানুষের রশি লইয়া, রশি বইরা মাছ লইয়া বিলের ফারো উঠছে, আরে বেটা মাছ চললো একটা আন্না তুলতে পারতেছে, মাথুর না দিতে আপনারা। মাছ আছে একটাও নাই, কেন নাই? লাঠি নাই, কিতার লাগি নাই? লাঠি নাই, লাঠি না তাহার কারণে মাছ একটাও নাই। ঠিক ভাইয়েরা আমার, এই লোকটার লাঠি না তাহার কারণে যেভাবে একটা মাছও নাই, ঠিক এইভাবে এই দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিল বানাইছে, সারাটা দুনিয়া একটা বিল, এই বিলটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বিল বানাইছে, আর এটার মধ্যে মাছ রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার শোল, গদার, বোয়াল, কাতলা, রুই ইতানা আখিরাতের মাছ বানাইছেন। এই আখিরাতের মাছগুলো হইল নামাজ, রোজা, হজ, যাকাত। মাথুন্না দিয়ে আপনারা আমাদেরকে আল্লাহ বানাইছেন ফলো বাউরা, আমরা ফলো পাইমো, এই বিলের মধ্যে আমরা ফলো পাইতেছি। কতদিন পাইমো? যার হায়াত যতদিন ততদিন, ঠিক না বেটি? যার হায়াত যতদিন ততদিন আমরা ফলো পাইমো, ফলো পাইয়া মাছ ধরবো, নমাজ ফলো ঈদে গাইতে রশির মধ্যে ছেড়ে দিব, আর পিছন দিকে ইমানের লাঠি বাঁধা আছে,
মাছ যাইবার কোনো সুযোগ নাই, না সুযোগ আছে? মাছ যাইবার কোনো সুযোগ নাই। এরপরে আরো মাছ ধরতেছে, সবাই ধরতেছে, প্রত্যেকেই মাছ ধরতেছে। অর্ধেক জীবন কাটতে গেছে গিয়া। কতদিন? সারা জীবন ফলো পাওয়া লাগবো? না না না, ফলো পাওয়া লাগবো। এবাদত সারা জীবন, এবাদত সারা জীবন। মাথুন না দিয়ে আপনারা তাইলে সারা জীবন ফলো পাইমো, সারা জীবন ফলো পাইমো। আখেরাতের ফলো এক ব্যাগ করলে আমার মতো আসিল, ওই ব্যাগ করলের মতো। অর্ধেক জীবন কাটাইলিছে, কাটাইয়া সেরিয়া হে ফলো দিত আছে, ফলো পাইতো, ফলো বাবা তুই সেরিয়া মার্ডার করে ফেলাই দিছে। কি মার্ডার করে ফেলাই দিছে? আল্লাহু আকবার, গিয়ে ওই মাজারে সেজদা করে লিছে। কারে সেজদা দিছে? মাজারও সেজদা দিছে। আপনারা কোন লাঠি আসেনি মানে? আরে ধরে কন, ধরেন না কিতা? লাঠি নাই, লাঠি নাই, সেজদা দিবেন কারে? আরো দূরে কন, সবে বলে না, জোরে কন, কারে সেজদা দিব? এই কপালের দাম কাছেনি না নাই? এই কপালটা বানাইছে কে? যে বানাইছে তারে সেজদা দিব। যে বানাইছে, কে বানাইছে? আল্লাহর সামনে বেইজ্জত করবো, আর কারো সামনে বেইজ্জত করতে পারি না, ঠিক না বেটি? কারো সামনে বেইজ্জত করতে পারি না। আপনারা কি আল্লাহ ছাড়া কারো সামনে এই কপালটারে বেইজ্জত করতে চান? কারাগারে চান না, কারাগারে চান না দিক খেলাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাইলে এখন কন, এর লাঠি ছুটছে নি? কের লাঠি? ইমানের লাঠি। এখন বিয়ে ফল বাইতে বাইতে 70 বছর বল ভাইয়া বিলের হেইবারও যখন নাকি গেল, আখেরা তো গেলে পরে দেখবো মাছ একটাও নাই, নমাজ রোজা হজ জাকাত একটাও সব শেষ হয়ে গেছে গিয়া। ওহন কোন তার অবস্থাটা কিতা? ওই বেটা এই বেগ করলে যে মানে কি মাছ পাইছে না একটাও, সব ছুটতে গেছে গিয়া। বউর দ্বারে গাল হাতে বইয়ে রয়েছে গিয়া। এই বেগ করলেও গিয়া আখেরা তো বউয়ের কাছে হবো, বউরও তুকাইয়া পাইতো না, জাহান্নামের বউয়ের কাছে যাইব, ঠিক না বেটি? এখন কোন ভাইয়ের আমার, ইমান ছাড়া নেক আমলের কোনো দাম আছে? মোটাও দাম নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, তোমরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। ইমান যদি ঠিক থাকে পুরস্কার পাইবা, ইমান ঠিক থাকে না পুরস্কার পাইবা না। ইমান ঠিক রাখতে রাজি আসুন? যা যা করা লাগে ইমান ঠিক রাখতে হইব। আল্লাহ তুমি আমাদেরকে ইমান ঠিক রাখবার তৌফিক দান করো, সবাই কোনে আমি। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, তোমাদের জন্য আমি 2 পুরস্কার রাখছি, তবে ইমান ঠিক রেখে নেক আমল করো, ঠিক না বেটি? এখন নেক আমল কিতা এগুলা তো আপনারা জানছেন। ইমান ঠিক রেখে নেক আমল করলে আল্লাহ মর্যাদাটা কিতা দিব, আল্লাহ কি দিব পুরস্কারটা, এটা জানবার দরকার। আমি একটা পুরস্কারের কথাই কইম, 2 পুরস্কারের আলোচনা করা সম্ভব হইতো না। আপনারা যদি আমার মনে মনে ভাবুন যে বান্যাসুং থেকে আইসো মিয়া 2টা না কইয়া যাই ভাই, কেমনে আমরা আটকাই লিমু? আটকাই লিবা? আরে 2টা, আমি তো 2টা কম দূরের কথা, একটা ওই 16 আনা কইতে পারবো না, একটার 1 অংশ। আমার আলোচনা করি, এরপরে আপনারাই কইবা যে সম্ভব না। কইতাম নি, কইতাম নি? আল্লাহ কোন ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ কোন বান্দার বান্দিরা তোমাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। কয় না আপনারা পবিত্র জিন্দেগি চান না অপবিত্র জিন্দেগি চান? আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র জিন্দেগি দান করো। পবিত্র জিন্দেগি বলতে কি বোঝায়? এটার অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যাই করবো মাত্র। আল্লাহ কোন পবিত্র জিন্দেগি দান করবো, এর অর্থ না আমি তোমার মর্যাদা দিব। আপনারা মর্যাদা চাননি? আরো দূরে কোন মর্যাদা চান কিনা? চান না? আল্লাহ গো তুমি আমাদেরকে মর্যাদা দান করো, আল্লাহ আমরা যেন মর্যাদা পাই। ও ভাই একবার একটা কথা না কইয়া পারছি না, এ ইমান নেক আমলে যাব অনেক কি মর্যাদা বাড়ে, ইলেকশনও মর্যাদা বাড়ে। যে কয় জি না, এই ইলেকশনই বুঝছে না, এই ইলেকশন বুঝছই না। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী সব ইলেকশনে। এরা মর্যাদা নাই? আরে আছে কিনা নাই? এলেই কইলাম যে কয় মর্যাদা নাই, এমআই কি করছে না ইলেকশনে বুঝতে পারছে না। ইলেকশনে মর্যাদা আছে, তবে কয় দিনের? মাত্র 5 বছরের, মাত্র 5 বছরের। আপনি শুনুন, এরপরে আপনার দিমনে মাইক। কয় বছরের? কয় বছরের? মাত্র 5 বছর। 5 বছর পরে আপনি যে জাত আমি যে জাত, হ্যাঁ ওই জাত।
বরং সে আপনি আমি রাস্তাতে গেলে হ্যাঁ ও যদি আমরা সাথে হাঁটতে যায় তাহলে সম্মানটা আপনারা দিব, কারণ আপনার মাথার মধ্যে নবীর সুন্নত আছে, আপনার মুখের মধ্যে নবীর সুন্নত আছে, আপনার গায়ের মধ্যে নবীর সুন্নত আছে, আর তার যা আছে সাফ সাফা। আচ্ছা কয়েন আপনারা রাস্তাতে গেলে সালামটা কারে দিব? ই মুরব্বীরে দিব না তারে দিব? মুরব্বীরে দিব, ঠিক না বেটি? এই কারণেই করলাম মাত্র 5 বছর, 5 বছরের পরে আমার আর আপনার মতো না, ঠিক না বেটি? এখন আসেন ভাইয়ের আমার, মর্যাদা তো ইলেকশন, আমি ইলেকশনের বদনাম করতেছি না, আর ইলেকশনের কি করতেছি না, না যাই বলতাছি না, পার্থক্য দেখাইতেছি। ইলেকশনের দ্বারা মাত্র 5 বছরের মর্যাদা, নেক আমলের দ্বারা চিরদিনের মর্যাদা, ঠিক না? এখন জায়গা ঠিক করেন কোন জায়গাত মর্যাদা। ইলেকশনের দ্বারা মর্যাদা কোন জায়গাত, নেক আমলের দ্বারা মর্যাদা কোন জায়গাত? ইলেকশনের দ্বারা মর্যাদা এক জায়গা, খালি দুনিয়া। বলেন না আপনারা? মাটির নিচে গেলে কি ওই আর নাই, মাটির নিচে যাওয়া লাগবো নি, আরো দূরে যাওয়া লাগবো নি। মাটির নিচে গেলে ওই ফেরেশতা জিগাইব, এমপি সাহেবরাও জিগাইব। মনে করেন আমি বলে এমপি ওই, কেউ তো বুট দিত না। আরে না না, কব যে হুজুরের টেকা দিলাই মনে, বুট দিতাম না, নোট দিলাই মনে। কিতা দিত না, কিতা দিব? নোট দিব, বুট দিত না। মোল্লারা কি করতো না, দেশ চালাইতে পারতো না। দেয়া দেহ মোল্লার কাছে, তোমরা তো বাটপাড়ি করে লাও, মোল্লারা বাটপাড়ি করতো না, ঠিক না বেঠিয়ে? যাই হোক, আমি কোনো ইলেকশনে ক্যানভাস করবো লেগেছি না। ইলেকশনে আর নেক আমলে পার্থক্য বুঝাইতেছে। কবরে গেলে পরে এমপি সাহেব যাইবনি, মনে করেন আমি এমপি, কবরে যাওয়ানোর পরে ফেরেশতা জিজ্ঞাসা তোমার রব কেডা? এই সময় যদি আমি কই হে ফেরেশতা বুঝা মাতিস আমি এমপি, খামাই তো না না, ফেরেশতা কব আগে জবটা দিলাও, যদি জব দিতে পারো তো জান বাঁচবো, আর নাহলে গুতা 3টা বেশি খাইবা, ঠিক না বেটি? গুতা কয়টা বেশি খাইবা? 3টে বেশি খাইবা। তাইলে নেক আমল সব জায়গাত লাগে, লাগে কিনা লাগে না? আমি নামটা কই, ইলেকশনের দ্বারা শুধু দুনিয়ার মর্যাদা, আর কোথাও কোথাও মর্যাদা নাই। আর নেক আমলের দ্বারা মর্যাদা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে খালি মর্যাদা দিবেন নেক আমলে, এমন না। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, মরণের সময় আল্লাহ মর্যাদা দিবেন। ইমান ঠিক রেখে যদি আল্লাহর বান্দার বান্দি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের কবর জগতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে তার মর্যাদা দিব। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা হইল? এক হুজুরে কোশ্চেন 5 জায়গা, আর কেউ মাথুই না। সুজা জবাব দিন, 4 জায়গা হয় যা, একজনের 4, একজনের 5। 4ও কইবার কাম নাই, 5ও কইবার কাম নাই, আর চুপ করে বইয়া থাকবার কাম নাই। সবাই জব দেন, গঞ্চি না। মা ঠিক না বেটি? কিতা করছি না, গঞ্চি না। কথা তো হাসা, আপনারা কি গঞ্চ? তো হাসা কথা কইছেন, মিশে গুণা হইতো না। আপনারা গঞ্চন না। আবার কই আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, হাশরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। ইমান ঠিক রেখে নেক আমল করে যদি আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? আরো দূরে কোন কয় জায়গা? ইলেকশনে কয় জায়গা? নেক আমলে কয় জায়গা? 6 জায়গা। 1 জায়গা বলা না 6 জায়গা বলা? আরো দূরে কোন 1 জায়গা বলা না 6 জায়গা বলা? তাহলে আমরা 1 জায়গা চাই না 6 জায়গা চাই? আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার নেক আমল করে 6 জায়গার মর্যাদা লাভ করার তৌফিক দান করো। এখন আমি যে কইছিলাম সবটা কইতাম পারতাম না। দেখছেন 6টা জায়গা কত বড় দুনিয়া, মরণ, কবর, হাসর, ফুলসিরাত, বেহেশত।
এই 6টা কত লম্বা লম্বা বয়ান, 1 ঘন্টা করে বয়ান করলেও 6 ঘন্টা লাগবে। আমি যদি 6 ঘন্টা বয়ান করি তাহলে আর 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 বাড়ির যাব। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরো উলামায়ে কেরাম আছেন, ওনাদের কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের এখানে নতুন একজন মানুষ, এখানে অনেকেই চিনেন না, আমিও আপনারা চিনি না, দেখছি না। আমি একজন নতুন মানুষ, কি কোন আরো দেখছেন? আমি নতুন মানুষ, এই হিসাবে আমি আপনার মেহমান। আরে মানুন না মানুন জুরই মেহমান যাইম কো, ঠিক না বেঠি? আপনারা যদি আমার মেহমান হিসাবে মানেন তাহলে রসুলের একটা হাদিস শোনাই। কইম আল্লাহর রসুল বলছেন, আমি বলি না, কোন মোল্লার কথা না, নবীজির কথা। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। নবীর কথা বিশ্বাস করেন তো? সামান্য না শুলা না? আমার নবী কোন, যারা আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে। তারপরে কি কইবেন এটা পরে কইমো। আমি জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহ বিশ্বাস করেননি, আখেরাত বিশ্বাস করেননি? নবীজি কোন, যারা আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, ওরা যেন মেহমানকে সম্মান করে। তাইলে আপনারা মেহমানকে সম্মান করা লাগবে। আমি মেহমান যেমন হই, ভালো হই বুড়া হই, নবীর হুকুম মতে আপনারা আমারে সম্মান করা লাগবে। করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি আমরারে তৌফিক দাও। এখন মেহমানের সম্মানটা করবা কেমনে? কইম আমি ওয়াজ করতে থাকবো, আলোচনা করতে থাকবো, আর আপনারা একজন একজন করে যাইবেন, গ্যাসের লেফট দিয়ে ঘুমাই থাকবেন। তাহলে এটা মেহমানের সম্মান হইল না মেহমানের বেইজ্জত করা হইল? তাহলে সম্মানটা কেমন হইব? আমার ওয়াজ মজা লাগুক, বেমজা লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমি যত সময় আলোচনা করব, আপনারা যদি বসে বসে শুনেন তবেই মেহমানের সম্মান। কয় না আপনারা আবুই আবুই শুনতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আরেকটা কথা কই ভাই, আমার বাড়ি হবিগঞ্জ আর আপনার বাড়ি মৌলভীবাজার। আপনাদের বাসাটা সিলেটের বাসার সাথে একটু মিল আছে, আর আমরার হবিগঞ্জের বাসাটা আপনাদের সাথে বেশি মিল নাই, এটা বিবাড়িয়ার সাথে একটু মিল আছে। মাতন না দিয়ে আমরা এই হিসাবে আমি আমার বাসায় তো আলোচনা করব, আপনাদের বাসায় আলোচনা করতে পারবো না। এতে কি আপনারা বুঝতে অসুবিধা হইতেছে? কোনো অসুবিধা না। যদি অসুবিধা হয় তো একটা দৌড় দিব, ওর থেকে গাড়ি 2টা দৌড় হলাইব। আর যদি আপনারা বুঝেন তাইলে ইনশাল্লাহ আলোচনা করব। শোনেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানের মধ্যে কি আলোচনা করছেন এই কথাটা আমি তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আগে তর্জমাটা শুনি তারপরে অন্য কিছু। আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রেখে নেক আমল করবা, তোমাদের মধ্যে নারী হও পুরুষ হও যে কেউই হও, ঈমান ঠিক রেখে নেক আমল করবা, আল্লাহ কোন আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। আর ওদের কোন সুবহানাল্লাহ। আপনারা কি 2টা পুরস্কার পাইবার চান কিনা চান না? আর ওদের কোন চান কিনা চান না? তা আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা রে, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। কারা কারা 2টা পুরস্কার পাইবার চাই? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আপনারা যে হাত তুলাই,
তো কষ্ট হয় মনে হয়। আমি হাত তোলাই দুই কারণে। একটা হয়েছে মানুষের ঘুমে ধরে ওয়াজ আইলে, মা ভুল কইছি, গানও গেলে ঘুমে ধরে না, ওয়াজ আইলে ঘুমে ধরে। এটার একটা কারণ আছে, এটা তো রহমত। আরে কন্যা, ওয়াজের মধ্যে কি আছে? যেখানের মধ্যে রহমত আছে সেখানে ঘুমাইব না তে কি তাই তো? আর সেখানে কি আইব? গজব আইব, মাচন্ডা দি কাঁদে ঘুমাইবার কোনো প্রশ্নই আসে না। ঠিক না বেটি? আমি আপনাদেরকে হাত তোলাই এই কারণে যে আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন না এটা বুঝতাম। আরেকটা হইলো হাতটা নাড়া ছাড়া দিলে ঘুমটা দূর হয়। ঠিক না বেটি? আপনারা ঘুমাই থাকবেন আর আমি ওয়াজ করবো, কে আর ওয়াজ? ঠিক না বেটি? এই জন্য আপনারা হজাগ করুন লাগবে। যারা শেষে ওয়াজ করে এরা কাজ করুন লাগে দুইটা। একটা হইলো ওয়াজও করো, আর 2 নম্বর ঘুম ভাঙা। আপনারা আর যারা আগে দিয়ে ওয়াজ করে, জোয়ানো গলছে তারা আগে দিয়ে ওয়াজ করে, ওখানের জমানা হেরা খালি ওয়াজ করে গেছে। আর বুড়ার উপরে 2 কাম, ওয়াজও করো, ঘুমো ভাঙা। এই কারণে আপনারা আমি কষ্ট দিব। হাত উঠাইবার দরকার পড়লে আমি হাত উঠাইব। রাজি আছেন আপনারা? একটু কষ্ট করে আমার সাথে কথা বলতে। আপনারা যদি কথা বলেন তাইলে আমি মনে করবো আমি হবিগঞ্জে রইল, আমি মৌলভীবাজারের মানুষের বুঝাইতে পারতাছি। আর যদি আপনারা কথা বলেন না, তা আমি মনে করবো আমার কথাগুলা বুঝাইতে পারতেছি। ঠিক না বেটি? এখন তর্জমাটা শুনি আগে। আমার আল্লাহ বলেন, আমি না বলেন না, কে বলতেছেন? হে আমার বন্দার বান্দিরা, তোমাদের মধ্যে নারী হও পুরুষ হও, যে কই হও না কেন, তোমরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। ইমান ঠিক রেখে নেক আমল, কথাটা বুঝানোর দরকার আছে। ইমান যদি ঠিক থাকে না, হাজারো নেক আমল করেন, উহুদ পাহাড়ের সমান এক একটা নেক আমল করেন, যতই নেক আমল করেন 1 পয়সার দাম নাই। আর যদি ইমান ঠিক থাকে, ছোট্ট আমলটাও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাব। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। যার ইমান নাই, যত আমল করছে সব বেকার। কথাটা এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে আর যায়, এরা এটা কি করে? এই বাচ্চারা, আবার যদি তোমরা যাইবা আর আইবার দিতাম না। আপনারা কেমনে বুঝাইতাম কথাটা? ইমান না থাকলে নেক আমলের দাম নাই। এই কথাটা বুঝাইতে হইলে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইবার চেষ্টা করি। তবে আপনারা বুঝানি একটু কঠিন হইব, কারণ আপনারা উজান এলাকার মানুষ। কথাটা বুঝাইতে হইলে আমি যে কথা দিয়ে বুঝাইবার চাইতেছি, বাটি এলাকার মানুষ হইলে সহজ হইলে। কেমনে বুঝাইতেছি আপনার দেখেন, আপনারা মাছ মারুননি, মাছ মারু, মাছ ফাইন কু আওয়ার আছে হাসানি, আমি তো কইতে পারি না। হ্যাঁ, ওহো আচ্ছা, তাইলে বুঝানি যাইব, তাইলে বুঝানি। আপনারা যে মাছ মারেন, মাছ মারবার অনেক যা অস্ত্র আছে, আসেনি না? আছে না? একটা অস্ত্র আছে, এটা ফলো, এটারে কয়, এটা কি কয়? ফলো পাইছেন না? দেখছেন নি? আমি নিজেও ফলো পাইছি। ফলো পাইতে খুব মজা। যারা ফলো পাইছে, ইয়া আল্লাহ, ফলোটা লইয়া চাপটা দিলে পরে যদি মোটা সোটা একটা গজার মাছ লাগে থাকে, আর এটা দেখতে উড়ুরি ডাকে, খাওয়ানোর থেকে এই আওয়াজটা আরো মজা। যারা মারছেন এরা কইতে পারে। আরে আমি তো গৃহস্থের ভূত, আমি গৃহস্থের ভূত। আমার বাবা মূর্খ না, শিক্ষিত হই, আবার গৃহস্থী করতাম। এই হিসাবে আমি কইছি গৃহস্থের ভূত। বাবা মাছ মারতেন, আমিও মাছ মারছি। আমি এখনো গৃহস্থী করছি, কই কিছুদিন যাবৎ বাদ দিলাইছি।